কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে চিকেন হলো লাল, শ্যামলীদির হাতের চিকেন খেলে হবে মুখ লাল। বাদাম আছে, এই দেখো কাজু আছে, কিশমিশ আছে। চিলি চিকেন 4 পিসে 50 টাকা। শুধু চিলি চিকেন বিক্রি করবে, অনায়াসে বিক্রি করতে পারবে। রাইস থাকে প্রায় 20 কিলোর কাছে। এখানে আজকে 12 কিলো চিকেন ছিল। আর এই হচ্ছে শ্যামলী, প্রচন্ড রকম ব্যস্ত আর বড় বড় ডেচকির মধ্যে কিন্তু খাবার দাবার রেডি করে দিদি। একদম বড় বড় তো ডেচকি দেখতে পাচ্ছি, কি রান্না করেছি একটু বলো। এখন এখানে রাইস শেষ পজিশন। এটা আমার হবে না 2 ডেচকি দুপুরে গেল, আবার সন্ধ্যায় রেডি হবে। আচ্ছা, আর এখন কত কেজি ফ্রাইড রাইস বানাচ্ছি? রাইস থাকে প্রায় 20 কিলোর কাছে। আর দুবার, প্রথমে 7 কিলো উঠেছে, আবার 6 কিলো বসাবো। গোবিন্দভোগ চালের পোলাও। এটাতে কি রেখেছো গো? এখানে আজকে 12 কিলো চিকেন ছিল, আবার 4 কিলো আনা হয়েছে, আর 2 কিলো চিলি আবার বসাবো। টোটাল সন্ধ্যা সেটা 6 কিলো। হ্যাঁ, মাটন করছো? মাটনটা 2-4 দিন বন্ধ রয়েছে। আচ্ছা দিদি, এটা তো তোমার চিকেন কষা ঠিক নয়, তাই তো? গ্রেভি আছে? হ্যাঁ, গ্রেভি আছে। আমার এখানে গ্রেভির ডিমান্ড হয়েছে। বড় বড় চিকেনের সাইজ ক পিস দেবে? 2 পিস দেবো। আচ্ছা, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে চিকেন হলো লাল, শ্যামলীদির হাতের চিকেন খেলে হবে মুখ লাল। বাহ বাহ, কি বলছো দিদি? একদম। এটা ঝাল আছে, লাল মানে তো ঝাল নয়, তাই তো? না না, সব লাল কি আর ঝাল হয়? আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর লাগছে। আর দিদি এটা কি আছে? এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও। গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। এটা কি কি দিয়েছো বলো না। আচ্ছা, এটা আমাদের বাদাম দিয়েছো না? বাদাম আছে, এই দেখো কাজু আছে, কিশমিশ আছে, আর যেগুলো যায় ঘি, গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সব ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে। আচ্ছা, এটা আমাকে বলো যে যদি বাসন্তী পোলাও চিকেন কষা নেয় কত দাম পড়বে? একই 49 টাকা। আর চিলি চিকেন যদি নেয় তাও 49 টাকা। চিকেন আছে? চিলি চিকেন শেষ হয়ে গেছে, আবার রেডি হচ্ছে। আচ্ছা, চিকেন রেডি হচ্ছে। হ্যাঁ, চিলি চিকেন 4 পিস থাকে। চিকেন 4 পিস? 4 পিস। আর কেউ যদি মনে করে আমার ওই চিলি চিকেন 4 পিসে 50 টাকা, শুধু চিলি চিকেন বিক্রি করবে, অনায়াসে বিক্রি করতে পারবে। হ্যাঁ, এত বড় বড় 4 পিস থাকে, আর কোটিং বেশি থাকে না। যারা খায় এখানে আশেপাশে, আমি চাই আগে মানুষজন খেয়ে খাবারের কোয়ালিটি বুঝুক, আগে তাদের পরিষেবা ভালোভাবে দিই, তারপরে আমি ঠিক সেল রাখবো, সেলের উপর লাভ রাখবো। হ্যাঁ, আজকে খেয়ে যদি তার ভালো লাগে, কালকে তো সে আবার আসবে, সেটাই আমার প্রফিট। হ্যাঁ, মোটামুটি কয়েকজন বসে খেতে পারবে। খাবার মোটামুটি 1টা থেকে 1টা সেট উঠে যায়, আর 2টো সেট উঠতে গেলে 2টো বেজে যায়। আমার 2টো থেকে রাত 8টা খাবার অ্যাভেলেবেল থাকে। তা মোটামুটি আমার 1টা থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত বসে খাওয়ার ব্যবস্থা থাকে, প্লাস পার্সেলের ব্যবস্থা থাকে। কেউ যদি শিয়ালদা থেকে আসো বা রানাঘাট থেকে আসো, 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, নেমে বনগা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে পাইপ রোডের মুখে, আগে সাথী সেলুনের অপোজিটে ছিল, জায়গাটা চেঞ্জ হয়ে এখন তার অপোজিটে এসেছি, বা পাশে। আগে ছিলাম ডান সাইডে, এখন বা পাশে, ঝুমা কেকের পাশেই। পায়ে হাঁটা 1 থেকে 1.5 মিনিট। এখন মোটামুটি যাকে শ্যামলীদির দোকান বলে সবাই এগিয়ে যাবে। হ্যাঁ, স্টেশনে নেমে শুধু বলবে 49 টাকা বৌদির দোকানে যাবো। আমার নাম কজনা জানে আমি জানি না, কিন্তু আমি 49 টাকা এখানে পরিচিতি, আমার পরিচয়। 49 টাকা বললে দেখিয়ে দেবে যে কোনো।